বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর পাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত হন তিনি। হিয়ারিং সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকায় তার নাম উঠে আসে। গত 28শে জানুয়ারি স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘর প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সেই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে এমন একটি মোবাইল মেসেজে আসতেই শুরু হয় সমস্যা। অভিযোগ, প্রথম কিস্তির 60,000 টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ে, অথচ সেই টাকা জমার মেসেজ আসে উত্তম সরকারের মোবাইল নম্বরে। মেসেজ পেলেও বাস্তবে টাকা পাননি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা উত্তম সরকার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে পতিরাম গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে পতিরামে সাংবাদিক বৈঠক করেন বিজেপির মণ্ডল সভাপতি ছোট চক্রবর্তী, যেখানে অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যদিও এ নিয়ে পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষের দাবি, ওই এলাকায় আরও একজন উপভোক্তার নাম উত্তম সরকার রয়েছে, তিনিও ঘরের আবেদন করেছিলেন, তার টাকাই তিনি পেয়েছেন। ভুল করে যিনি ঘর পাননি তার মোবাইলে মেসেজ গিয়েছে, একই নামের কারণে এই সমস্যা হয়েছে। এখানে রাজনৈতিক দল দেখে কাউকে ঘর দেওয়া হয়নি। যিনি এখনো ঘর পাননি তার নামও রয়েছে লিস্টে, তিনিও খুব দ্রুত ঘর পাবেন। আর এই যে বাড়ি, সেটা কিন্তু সরকারি কোনো এই জায়গায় বাড়ি করার কোনো টাকা পয়সা পেয়েছেন আপনি? না, আমি কোনো টাকা পয়সা পাইনি। ওইখানে টাকা পয়সা আমি পাইনি এবং টাকা কার অ্যাকাউন্টে যাচ্ছে সেটাও আমি জানি না। অথচ আমার আইডি প্রুফ পুরোটা ব্যবহার করা হচ্ছে। মেসেজ আমার মোবাইলে আসছে, টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। কবে মেসেজটা এসেছে? 28 তারিখ? 28 তারিখ। 28 তারিখে আপনি কি ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছিলাম। কবে করেছিলেন আবেদনটা? আবেদনটা করা হয়েছিল ওটা বছর দুয়েক হবে? উম ওর কিছুটা টাইম ওইরকমই ওরকম। হবে। হ্যাঁ, করা হয়েছিল। তারপরে আমার পঞ্চায়েতে ডাকা হয় এবং চিঠি করা হয়। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। সব হিয়ারিং টেয়ারিং সব হয়েছে? হিয়ারিং-টিয়ারিং সব হয়েছিল। এমনি কি কাজ করেন আপনি? আমি বাইরে একটা কোম্পানিতে কাজ করতাম। তার আগে আমি এখানে কাপড়ের দোকানে কাজ করতাম। কিন্তু এখন এখানে বেতন কম থাকায় আমি বাইরে চলে যাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, ১ ছেলে ১ মেয়ে, আমার ওয়াইফ। তো এই যে আপনার কি একটাই ঘর? হ্যাঁ, একটাই ঘর। মানে সেই ঘরটা সরকারি ঘর, সেই টাকাটাই অন্য কারো অ্যাকাউন্টে চলে হ্যাঁ, গেছে? হ্যাঁ, হ্যাঁ। তো এটা নিয়ে অভিযোগ করেছেন আপনি? অভিযোগ করেছি। কোথায় কোথায় প্রধানকে করেছেন? করেছিলাম। হুম, প্রধান এটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। হুম। হ্যাঁ, পঞ্চায়েতেও ২ বার গেছি। কোনো সুরাহা হয়নি। বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছি। এতেও কোনো সুরাহা হয়নি। কেন মনে হচ্ছে আপনার সবকিছু, আপনার ডকুমেন্টস, টাকাটা ওনার আমার তো অ্যাকাউন্টে মনে যাচ্ছে? হচ্ছে পঞ্চায়েতে তৃণমূল আছে, আমি বিজেপি করি। হয়তো সেই জন্যই সেই জিনিসটা হচ্ছে। আপনি বিজেপির কোনো দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, দায়িত্বে রয়েছি। কি দায়িত্বে রয়েছেন এটা বুথ সভাপতি দায়িত্বে রয়েছি। এখানকার? তো এখন কি করবেন তাহলে আগামী দিনে? টাকা যদি না পান তাহলে? না পেলে এখন আমরা যাতে এই সুস্থ বিচার পাই, যার জন্য আপনাদের ডাকা। হ্যাঁ, সেই হিসেবে যেটা করার সেটা আপনারাই করবেন। মানে কোথাও কি মনে করছেন যে বিজেপি করার অপরাধে এরকমটা করা হতে পারে? হ্যাঁ, এটা তো আমার মনে হচ্ছে। আপনার নাম কি? আমার নাম উত্তম সরকার। আপনার এই ক্ষতিরাম সংসদের হরিপুর মনে হয় হারপুর। হারপুর, হ্যাঁ। ওই ওখানকার একজন বিজেপি নেতা বা কর্মী, তার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এমনটাই দাবি অভিযোগ করছেন, বিডিওর কাছে অভিযোগ করেছেন। আহ, তার আরো অভিযোগ, যেহেতু বিজেপি করেন সেই জন্য হয়তো উদ্দেশ্য প্রণীতভাবে এমনটা করা হয়েছে। কি বিষয়টা যদি একটু আপনি বিশদে বলেন? না, এটা টোটালটাই ভুল কথা। কেন, বিজেপির প্রচুর কর্মী এবং যারা নেতৃত্ব দেয় অনেকেই ঘর পেয়েছে। আমি লিস্ট দেখাই দিতে পারবো, ছবিও দেখাই দিতে পারবো। এখানে আমরা ঘর নিয়ে কোনো রাজনীতি করি না। কেননা এটা সরকার দিচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারাই পাক। আমাদের কথা হচ্ছে, আর যেটা কমপ্লেন করেছে আর কি, সেটা কিন্তু ওনার এই লিস্টে কিন্তু তার নামটা ছিল, ঠিক আছে। হয়তো ভুল করে তার মোবাইল নাম্বারটা যে কোনো কারণে একটা মিস্টেক হয়েছে, এইটা হতেই উনি ভাবছে যে আমার কাছে মেসেজ আসলো, আমাকে ছবি তুললো, একটা মিস্টেক হয়েছে। তা আমাদের কিন্তু যে পেয়েছে 24 সালে তার নাম আছে এবং সেই অনুযায়ী কিন্তু তারও বাড়ি সার্ভে হয়েছিল এবং 24 সালে তার বাড়ি কাঁচা ছিল। আমরা তাও পুনরায় আবার আমার যে স্টাফ আছে তাকে বলেছি আবার তদন্ত করে দেখে আমরা রিপোর্টটা করবো একদিন। মানে এখানে কোনো রাজনৈতিক না 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 না, আপনি যেখানকার কথা বলছো ওখানে রাজু বলে একজন আছে, যে ডাইরেক্ট বিজেপিটা করে, তার নাম কিন্তু কাটেনি।
আমি নামই বলে দিলাম, কেন কাটবো? মানুষ পাওয়ার যোগ্য হলে অবশ্যই পায়। নামের কোনো বিভ্রাটের জন্য কি গোলমালটা হয়েছে? হ্যাঁ, নামের বিভ্রান্তের জন্য গোলমালটা হয়েছে। আজকে একটা সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছেন, কি বিষয়টা যদি বলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির বুথের সেক্রেটারি, যার নাম হচ্ছে উত্তম সরকার, তার বাড়ি পতিরাম পঞ্চায়েতেরই আহারপুরি সংসদে। তার নামে ঘরের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, সেই ঘরে তার নাম এসেছিল এবং তার বাড়িতে সার্ভে হয়, তার নামে সমস্ত ডকুমেন্টস নিয়ে তার বাড়িতে সঠিকভাবে পঞ্চায়েত থেকে ব্লক থেকে গিয়ে সার্ভে করা হয়। করার পরে গত 28/1/2026 পঞ্চায়েত থেকে তাকে একটা চিঠি করা হয় যে সেখানে যাদের যাদের নাম একদম ফাইনাল লিস্টে এসেছে তাদেরকে টাকার জন্য সেদিনকে চিঠি করা হয়। তাকেও চিঠি করা হয়েছিল। উত্তমবাবু সেখানে গেছিলেন, গিয়ে তাকে ছবি নিয়ে সেখানে বড় ব্যানার পোস্টার করে পতিরাম পঞ্চায়েত একটা ঢাক ঢোল সাজিয়ে একটা উদ্বোধন করে এবং তার মোবাইলে মেসেজ দেয় গভর্নমেন্ট থেকে যে তার যে 60,000 টাকা, সেই 60,000 টাকা ঢুকে গেছে বা ঢুকবে আগামী 2-1 দিনের মধ্যে। সেই রকম একটা মেসেজও সরকার থেকে আসে। ঠিক তার কয়েকদিন পর তিনি তো যখন সেই বিষয়টা নিয়ে ব্যাংকে যান যে আমার সবার টাকা ঢুকে গেছে, আমার টাকাটা আমি তোলার জন্য যাচ্ছে, তখন যাই দেখে যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে না। এই বিষয়টা নিয়ে বারবার তিনি পঞ্চায়েতে গেছিলেন, পঞ্চায়েতের প্রধানের কাছে গেছেন এবং পঞ্চায়েত স্টাফের কাছে গেছেন। পঞ্চায়েতেরা তাদেরকে বিভিন্ন বাহানা দিয়ে যখন এই বিষয়টা না দেখার ভান করেছে, তারপর তিনি বাধ্য হয়েছেন ব্লককে গিয়ে বিডিও সাহেবকে জানাতে। বিডিও সাহেবকে জানানোর পরেও দেখা যাচ্ছে যে সেই টাকাটা এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে ঢোকেনি। যতটুকু সম্ভব তার টোটাল ডকুমেন্টসটা তার ব্যবহার করা হয়েছে, কিন্তু তার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটাই ওনার বক্তব্য। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে পতিরাম পঞ্চায়েতে যারা সার্ভে করতে গেছিল, ব্লক থেকে যারা সার্ভে করতে গেছিল, তারা যদি সুস্থ ব্রেনে সার্ভে করতে গিয়ে থাকে, যদি সেই ব্যক্তির নামে যদি তাকে চিঠিও করা হয়, সব কিছু যদি তার নামে হয়, তাহলে টাকা তিনি পেলেন না কেন? কারণ তিনি বিজেপি করেন বলে, বিজেপির একনিষ্ঠ কর্মী বলে। আমাদের কাছে একটাই তদন্ত হওয়া যাচ্ছে আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যেন তদন্তটা হয় যে তিনি যেন তার সঠিক প্রাপ্যটা পান, কারণ তিনি পাওয়ার সঠিক যোগ্য ব্যক্তি। তাকে হিয়ারিংয়ে তার নাম যখন কাটতে পারেনি, এখানে পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের স্টাফ এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে। কারণ যদি না থাকতো তাহলে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী উদ্দেশ্য প্রণোদিত তাকে বেছে আজকে তার নামে টাকা দেওয়া হলো না। তাই এই জিনিসটা সঠিক তদন্ত আমরা চাচ্ছি আপনাদের মধ্যে। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটা কি জানা গেছে কার অ্যাকাউন্টে ঢুকেছে? দেখুন, কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই টাকার অ্যাকাউন্টের মেসেজটা এখানে আসছে এবং সেই মেসেজটা আমাদের কাছে আছে। তো আমরা যে আগামী দিন যেটাই বান্ধি যাই যে সব কিছু যদি ইনার নাম হয়, সব কিছু আধার কার্ড থেকে শুরু করে এনাকে পঞ্চায়েত পর্যন্ত চিঠি শুদ্ধ করলো, এনাকে অ্যাকাউন্টে মেসেজ, গভর্নমেন্ট মেসেজ এনার অ্যাকাউন্টে আসছে, কিন্তু টাকা কেন এনার অ্যাকাউন্টে ঢুকলো না? এই কোশ্চেনটা আমরা প্রধানের মাধ্যমে, অফিস স্টাফের মাধ্যমে আমরা জানতে চাই। কারণ এখানে বড় একটা র্যাকেট আছে, যেটা বুঝতে পারা যাচ্ছে যে বিজেপিকে না দিয়ে কিছু টাকার বিনিময়ে হয়তো এই বিষয়টা বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ পঞ্চায়েতে বিভিন্ন পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা সরকারি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একের পর এক। এটা তৃণমূলের চক্রান্ত ছাড়া কিছু না। টাকাটা কি আত্মসাৎ করেছে বলে মনে করছে? আমার মনে হচ্ছে এটা আত্মসাৎ হয়েছে, কারণ আত্মসাৎ যদি না হতো আজকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আজ পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই মেসেজটা আসে, কারণ আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট নাম্বারের লিঙ্ক থাকে। যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার অ্যাকাউন্ট মোবাইল নাম্বারে মেসেজ আসবে, তাহলে ওনার নাম্বার ইউজ করা হচ্ছে, ওনার আধার কার্ড ইউজ করা হচ্ছে, ওনার টোটাল ডকুমেন্টস ইউজ করা হচ্ছে, আর টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। এইটার আমরা সঠিক তদন্ত চাই। আমরা বারবার এই প্রধানের নামে দুর্নীতির বিষয় নিয়ে বারবার আমরা বিষয়টা তুলে ধরেছি। গাছচুরি থেকে কালভার্ট নির্মাণ থেকে পতিরাম পঞ্চায়েতে উন্নয়নের সমস্ত জায়গায় কাটমানি দিয়ে এনারা ব্যবহার করছেন। তো তাই আমরা খুব আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানাতে চাই, প্রশাসনকেও এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত করার জন্য অনুরোধ করেছি। যদি এটা সঠিক তদন্ত না হয়, আগামী দিন ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলন নামবে। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।